এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি রাত্রিবেলা এই দুই আয়াতে কারিমা পড়ে, সূরা বাকারার শেষ দুই আয়াত যদি কোনো মানুষ পড়ে, আল্লাহর নবী বলেন কাফাতা কাফাতা। সবাই পড়েন কাফাতা। যার তরজমা আপনি বলবেন দ্যাটস ওকে, এটা তোমার জন্য যথেষ্ট, এটা তোমার জন্য যথেষ্ট। এই দুই আয়াত মুখস্থ করে নেবেন। এই দুই আয়াত কি করে নেবেন বলেন? আপনি কোরআন ছাড়া জান্নাতে চলে যাবেন কোনো সুযোগই নেই। আপনি কোরআন ছাড়া মানুষ হবেন কোনো সুযোগই নেই। বলেন কি বলছি বলেন? আপনি কোরআন ছাড়া মানুষ হবেন কোনো কি নাই না, কোনো সুযোগই নেই। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা ইনসানকে ইনসান বানাবার জন্য কোরআন দিয়েছেন। রহমান মানুষকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছেন। বলেন আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানাবার জন্য কি দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানাবার জন্যই কোরআন দিয়েছেন। কোরআন দিয়েছে কেন বলেন? মানুষকে মানুষ বানাবার জন্য। বলেন কোরআন দিয়েছে কেন বলেন? আবার বলেন কোরআন কেন দিয়েছে? মানুষকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছে। আমি কোরআনের সাথে জুড়ব কিভাবে? আমি কোরআনের সাথে প্রথম জুড়ব কোরআনকে বিশ্বাস করে। কোরআনকে কি করে বলেন? কোরআনের উপর ঈমান এনে, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এ হলো প্রথম কোরআনের কারীমের সাথে লাগা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। প্রথম বিষয় হলো কোরআন কারীমের উপর বিশ্বাস করা। এজন্য নতুনভাবে তাজদীদ করেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এরপরে পড়েন ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি। এজন্য কুতু তার নাই, কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন বিমা উনজিলা ইলাইহি, যে রাসূল ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহির উপর। বিমা উনজিলা ইলাইহি মানে কোরআন। বলেন বিমা উনজিলা ইলাইহি মানে কি বলেন? বিমা উনজিলা ইলাইহি মানে কোরআন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, বিমা উনজিলা ইলাইক মানে কোরআন। এজন্য প্রথম বিষয় হলো কোরআনে কারীমের উপরে ঈমান আনা। বলেন সবাই বলেন আমরা কোরআনে কারীমের উপরে ঈমান আনলাম। এটাকে দৌড়ান, মাঝে মাঝে বলবেন, এটা মাঝে মাঝে বলবেন, এটা মাঝে মাঝে বলবেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আজীব বিষয়, প্রথম শব্দই বলেছেন বিমা উনজিলা ইলাইহি মির রাসূলিহি, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এটা প্রথম বলেছেন। এরপরে বলেছেন কুল্লুন আমানা বিল্লাহ। তাও আবার এটা শুধু বলে শেষ করেন নাই। এই আয়াতে কারিমা রব্বে করিম তার হাবিবকে আরশে আজিমে ডেকে নিয়ে দিয়েছেন। এই আয়াত আরশে আজিমে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। সূরা বাকারার শেষ দুই আয়াত কোথায় নাজিল হয়েছে? 7 আসমানের উপরে সূরা বাকারার শেষ দুই আয়াত নাজিল হয়েছে। এটা রব্বে করিম তার রাসূলকে মেরাজে ডেকে নিয়ে হাদিয়া দিয়েছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি রাত্রিবেলা এই দুই আয়াতে কারিমা পড়ে, সূরা বাকারার শেষ দুই আয়াত যদি কোনো মানুষ পড়ে, আল্লাহর নবী বলেন কাফাতা কাফাতা। সবাই পড়েন কাফাতা। যার তরজমা আপনি বলবেন দ্যাটস ওকে, এটা তোমার জন্য যথেষ্ট, এটা তোমার জন্য যথেষ্ট। এই দুই আয়াত মুখস্থ করে নেবেন। এই দুই আয়াত কি করে নেবেন বলেন? যদি মাওলানা এত সুন্দর করে বলেছেন, মাওলানার বয়ানটা লিখা উচিত। আজকের যে বয়ান মাওলানা ইউনুস করেছে, এটা লিখে রাখা উচিত। এটা বাংলাদেশের লেখা উচিত, এটা লিখা উচিত। কোরআনে কারীমের সাথে যেই লাগে সেই দামি হয়, যেই লাগে সে দামি হয়, যেই লাগে সে দামি হয়। বলেন কোরআনের সাথে যেই লাগে সে দামি হয়। বলেন বলেন বলেন। যে বিশ্বাস দিয়ে লাগবে সেও দামি, যে তেলাওয়াত দিয়ে লাগবে সেও দামি,
যে পড়ানো দিয়ে লাগবে সেও দামি, যে বোঝানো দিয়ে লাগবে সেও দামি, যে বোঝা দিয়ে লাগবে সেও দামি। এটা এমন এক কিতাব, এটার সাথে লাগলেই দামি হয়। এটা আলোর মহাসাগর, এটা আলোর মহা উৎস। বলেন এটা আলোর কি বলেন? এটা আলোর মহা উৎস। উৎস 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 মানে কি? আলোর উৎস সূর্য? না না, আলোর উৎস সূর্য নয়, আলোর উৎস কোরআন। সুবহানাল্লাহ। রব্বে কারীম দুনিয়াতে দুটো আলো দিয়েছেন। একটা আলো দিয়েছেন চোখের আলো, আরেকটা আলো দিয়েছেন হৃদয়ের আলো। চোখের আলো ছাড়া হৃদয়ের আলো, চোখের আলো একটা দিয়েছেন চোখের আলো, আরেকটা দিয়েছেন হৃদয়ের আলো। বাহিরে দিয়েছেন দুটো আলো, একটা দিয়েছেন সূর্যের আলো, আরেকটা দিয়েছেন কোরআনের আলো। সুবহানাল্লাহ। সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল, চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল, হৃদয়ের আলো ছাড়া কোরআনের আলো অচল, কোরআনের আলো ছাড়া হৃদয়ের আলো অচল। বুঝেন নাই কিছু? সূর্যের আলো যদি চোখের আলোর সাথে না লাগে, এই চোখ আপনার হাতে নিজের হাতেই দেখে না। অমাবস্যার রাত, বাহিরের আলো নাই, চোখের আলো তো ঠিকই আছে, লেকিন নিজের হাত দেখা যায় না। কেন নিজের হাত দেখা যায় না? এখানে বাহিরের আলো, লেকিন চোখের আলো ঠিকই আছে কিনা? বলে চোখের আলো ঠিকই আছে। ঠিক যেমনি ভাবে কোরআনের আলো লাগবে, হৃদয়ের আলো লাগবে। হৃদয়ের আলো যদি ঠিক থাকে, কোরআনের আলো, হৃদয়ের আলোর সাথে কোরআনের আলো লেগে গেলে হেদায়েত জিন্দা হয়। চোখের আলোর সাথে সূর্যের আলো না লাগলে কখনোই দেখা উজুদে আসে না, দেখা অস্তিত্ব লাভ করে না। চোখের আলোর সাথে চোখের আলোর সাথে সূর্যের আলো, বাহিরের আলো না লাগলে, টাচ না হলে হাত দেখা উজুদে আসে না, আরেকটা দেখা উজুদে আসে না। ঠিক তেমনি ভাবে কোরআনেরও একটা আলো আছে আর হৃদয়েরও একটা আলো আছে। হৃদয়ের আলো আর কোরআনের আলো যদি একসাথ না হয়, তাইলে আখিরাত দেখা উজুদে আসে না। বুঝেন নাই কথা? হযরত সিদ্দিক আকবরের হৃদয়ের আলো ঠিক ছিল বলে কোরআনের আলো তাকে টাচ করেছে। ফারুক আজমের হৃদয়ের আলো ঠিক ছিল বলে কোরআনের আলো তাকে স্পর্শ করে ফারুক আজম বানিয়ে দিয়েছে। লেকিন আবু জাহাল কোরআন নাজিল হতে দেখেছে, রাসূলকে দেখেছে, জিবরিল দেখেছে, লেকিন তার হৃদয়ের আলো আতফা নিবরাসাহু, হৃদয়ের আলোকে নিভিয়ে দিয়েছিল বলে কোরআন তার হৃদয়কে স্পর্শ করতে পারে নাই। এজন্য এখানে এই মাঠের সামনে যারা আছেন, এই আশেপাশে যারা আছে, কোরআনের আলো, আমাদের কোরআনের আলো তাদের কলিজায় ঢুকে না কেন? তাদের হৃদয়ের আলো নিভে গেছে। হৃদয়ের আলো কি হয়ে গেছে বলেন? হৃদয়ের আলো নিভে গেছে। এজন্য হৃদয়ের আলো যদি প্রজ্বলিত থাকে, হৃদয়ের আলো, রোমের সোহাইব হৃদয়ের আলো জ্বালা ছিল, এজন্য হেরা থেকে উঠা কোরআনের আলো তার হৃদয়কে স্পর্শ করেছে। পারস্যের সালমান হেরা থেকে আলো তার হৃদয়কে স্পর্শ করছে। লেকিন মক্কার আবু জাহাল, মক্কার উতবা, মক্কার সাহেবা কোরআনের আলো দেখেছে, কোরআন দেখেছে, লেকিন হৃদয়ের আলো নিভিয়ে ফেলছিল। হৃদয়ের আলোর জন্য রব্বে কারীম তলব শর্ত জুড়ে দিয়েছেন। তলব, চাওয়া, চাওয়া, নিজের ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ের আলোর জন্য নিজের ইচ্ছাকে কি করেছেন? শর্ত জুড়ে দিয়েছেন। নিজের ইচ্ছাকে শর্ত জুড়ে দিয়েছেন। নিজের ইচ্ছাকে রব্বে কারীম হেদায়েতের জন্য শর্ত জুড়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বে কারীম শর্ত জুড়ে দিয়েছেন। এজন্য হৃদয় খুলে বসেন, হৃদয় খুলে বসেন, হৃদয় খুলে বসেন, এক আশায় বসেন যে আমি কোরআনে কারীমের ক্লাসে বসছি। বলেন 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 বলেন, কি বলেন বলেন, সবাই বলেন। আসার সময় নিয়ত করে করে আসবেন, কোরআন শুনবো, কোরআন শুনবো। আল্লাহ আমাদেরকে কোরআনের আলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। মাওলানা অনেক সুন্দর করে বলেছেন। আল্লাহ তার হায়াতের মধ্যে, তার জবানে, তার ইলম আমলের মধ্যে আরো বেশি বারাকা নসিব করেন। আমার আজকের পঠিত সূরাতুন নাম সূরাতুল বালাদ। বালাদ শব্দের অর্থ শহর। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মক্কা নগরীর কসম খেয়েছেন, মক্কাতুল মুকাররমার কসম খেয়েছেন, পবিত্র এই শহরের কসম খেয়েছেন। এজন্য এই সূরার নাম বালাদ হয়ে গেছে। এই সূরাতে রব্বে কারীম তিনটা কসম খেয়েছেন। তিনটা কসম খেয়ে আল্লাহ তাআলা একটা শব্দ বুঝিয়েছেন। আরশে আজিমে মালিক কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। আরশের মালিক কসম খেতে হয় না। বাবা তার ছেলেকে বুঝাতে কসম খেতে হয় না।
মা তার মেয়েকে কথা বোঝাতে কসম খেতে হয় না, একথা আমি আপনাদের সামনে আরো বারবার বলেছি। এক বস তার কর্মচারীকে কথা বলতে কসম খেতে হয় না, লেকিন জালেম ইনসানকে বুঝাবার জন্য আর শাজিমে মালিক তার বানানেওয়ালা বারবার কসম খেয়েছে।